আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, জীবন সংগঠনের স্তর। জীবন সংগঠনের স্তরে আমরা কলার যে বিষয়টি আছে, কলা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা উদ্ভিদ কলার প্রকারভেদ এবং ভাজক কলা নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব স্থায়ী কলা। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। তাহলে প্রথমেই দেখো স্থায়ী কলা। তাহলে স্থায়ী কলা কাকে বলবো আমরা? না, দেখো ভাজক কলা আমরা কি দেখেছি না, সবসময়ের জন্য যে সমস্ত কলার কোষগুলি সর্বদা বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি করে তাকে আমরা ভাজক কলা বলি। এবার বিভাজন ক্ষমহীন বা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে যখন ভাজক কলাগুলি, তখন সেগুলি স্থায়ী কলায় পরিবর্তিত হয় এবং স্থায়ী কলা উদ্ভিদ অঙ্গের যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে। তাহলে স্থায়ী কলার সংজ্ঞা যদি দেখি আমরা কি বলবো, তাহলে দেখো স্থায়ী কলার সংজ্ঞা ভাজক কলা থেকে উৎপন্ন ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন বিভাজন ক্ষমতাহীন বিভাজন ক্ষমতাহীন পরিণত কলাকে স্থায়ী কলা বলে। স্থায়ী কলা বলে বা পার্মানেন্ট টিস্যু। এবার দেখো স্থায়ী কলার প্রকারভেদ। স্থায়ী কলা দুই প্রকার। স্থায়ী কলা দুই প্রকার। এক, সরল স্থায়ী কলা। দুই, জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা। এবার দেখো সরল স্থায়ী কলা। এবার সরল স্থায়ী কলার একটি বাক্যে যদি উত্তর করতে চাই, আমরা সংজ্ঞা লিখতে চাই, কি লিখব না, একই আকৃতি বিশিষ্ট একই আকৃতি বিশিষ্ট একই আকৃতি বিশিষ্ট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে একই কাজে লিপ্ত কোষগুচ্ছকে সরল স্থায়ী কলা বলে। সরল স্থায়ী কলা বলে। এবার দেখো সরল স্থায়ী কলার প্রকারভেদ। সরল স্থায়ী কলা তিন প্রকার। সরল স্থায়ী কলা তিন প্রকার। এক, প্যারেনকাইমা।
দুই কোলেন কাইমা, কোলেন কাইমা, তিন স্ক্লেরেন কাইমা, স্ক্লেরেন কাইমা। এবার দেখো প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা যদি দেখি আমরা, প্যারেনকাইমা প্রথমে আছে একে প্যারেনকাইমা। একে প্যারেনকাইমা, তাহলে প্যারেনকাইমা যদি ইংরেজি বানানটি আমরা দেখি, তাহলে PAREN, প্যারেনকাইমা, CHYMA, প্যারেনকাইমা। এবার দেখো গ্রিক প্যারা, প্যারা মানে ভিতরে, প্যারা মানে ভিতরে। এবার আর বাকি এনকাইমা, এনকাইমা মানে অনুপ্রবেশ, মানে কি অনুপ্রবেশ, অনুপ্রবেশ থেকে প্যারেনকাইমা কথাটি এসেছে, প্যারেনকাইমা কথাটি এসেছে। এবার দেখো প্যারেনকাইমার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্যারেনকাইমার বৈশিষ্ট্য বা গঠন যা বলতে পারো, প্যারেনকাইমার বৈশিষ্ট্য। তাহলে প্যারেনকাইমার বৈশিষ্ট্য এক, প্যারেনকাইমার কোষগুলি, প্যারেনকাইমার কোষগুলি ডিম্বাকার, ডিম্বাকার, গোলাকার, বহুভুজাকার, বহুভুজাকার। কোষগুলির মাঝে কোষান্তররন্ধ্র বর্তমান, কোষান্তররন্ধ্র বর্তমান। তিনে কোষগুলি সজীব, কোষগুলি সজীব, কোষগুলির মধ্যে পর্যাপ্ত সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম থাকে। প্রতিটি কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াস বেশ বড় ও স্পষ্ট, বেশ বড় ও স্পষ্ট। চারে কোষগুলিতে ভ্যাকুওল বা কোষঘর থাকে, কোষগুলিতে ভ্যাকুওল থাকে। পাঁচে
5 এরেনকাইমা। এরেনকাইমা শর্ট প্রশ্ন দেয়, তোমাদের একটি বাক্যে উত্তর দাও। এরেনকাইমা জলজ উদ্ভিদের প্যারেনকাইমা, জলজ উদ্ভিদের প্যারেনকাইমায় কোষগুলি বায়ুগহ্বর যুক্ত তাই এটি এরেনকাইমা। কলমি শাক দেখেছো, মাঝখানে ফাঁপা থাকে, ওটাই হচ্ছে বায়ুগহ্বরযুক্ত কলমি। তারপরে 6 হচ্ছে ইডিওব্লাস্ট। অনেক সময় বা অনেক প্যারেনকাইমা কোষে তেল, খনিজ কেলাস, ট্যানিন ও তরল বর্জ্য পদার্থ থাকে। এরা ইডিওব্লাস্ট। তারপরে দেখো 7 ক্লোরেনকাইমা। ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট পূর্ণ প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে। প্যারেনকাইমার অবস্থান উদ্ভিদের নরম অংশে বীজের শস্যে ও ভ্রূণে শৈবাল ও মসেদের দেহে বর্তমান। প্যারেনকাইমার কাজ যদি আমরা লক্ষ্য করি তাহলে 1 খাদ্য সঞ্চয়,
2 খাদ্য পরিবহন, 3 সালোক সংশ্লেষের মাধ্যমে সালোক সংশ্লেষের মাধ্যমে সালোক সংশ্লেষের মাধ্যমে মাধ্যমে খাদ্য প্রস্তুত প্রস্তুত করে। ওই যে ক্লোরেনকাইমার মাধ্যমে, ক্লোরেনকাইমা। 4 জল সঞ্চয় করে, জল সঞ্চয়। 5 এরেনকাইমা উদ্ভিদ অঙ্গকে জলে ভেসে থাকতে সাহায্য করে। এরেনকাইমা উদ্ভিদ অঙ্গকে জলে ভেসে থাকতে সাহায্য করে, জলে ভেসে থাকতে সাহায্য করে। 6 শ্বসনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে। এবার দেখো সরল স্থায়ী কলার আরেকটি কলা কোলেনকাইমা নিয়ে আলোচনা করব। কোলেনকাইমার সংজ্ঞা যদি আমরা দেখি, না প্যারেনকাইমার মতো প্যারেনকাইমা কোষের মতো লম্বাটে কোষ যার কোষ প্রাচীর অসমভাবে পুরু, যার কোষ প্রাচীর অসমভাবে পুরু, অসমভাবে পুরু ও এদের অসমভাবে পুরু ও এদের সমষ্টি হলো কোলেনকাইমা। কোলেনকাইমা, এদের সমষ্টি হলো কোলেনকাইমা। এবার দেখো কোলেনকাইমার বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে 1 প্রস্থচ্ছেদে কোষগুলি বহুভুজাকার ও লম্বচ্ছেদে লম্ব আয়তাকার। প্রস্থচ্ছেদে কোষগুলি বহুভুজাকার ও লম্বচ্ছেদে কোষগুলি লম্বা আয়তাকার। 2 সাধারণত কোষান্তররন্ধ্র থাকে না, সাধারণত কোষান্তররন্ধ্র থাকে না। 3 কোষ প্রাচীর পেকটিন
ও সেলুলোজ নির্মিত, ও সেলুলোজ নির্মিত। সেলুলোজ, তবে কিউটিন, সুবেরিন, কোষ প্রাচীরে জমে প্রাচীর স্থূল হয়। চারে, কোষে অনেক সময় ক্লোরোফিল থাকে। পাঁচে, পরিণত কোলেনকাইমা কোষ অপরিণত কোষ অপেক্ষা নমনীয় কম ও ভঙ্গুর। ছয়ে, কোষ প্রাচীরের স্থূলীকরণ হিসাবে কোষ প্রাচীরে স্থূলীকরণ হিসেবে কোলেনকাইমা তিন প্রকার। এক, কৌণিক, দুই, কুপাকৃতি, তিন, স্তরীভূত। এবার কৌণিকের উদাহরণ দেখো। লাউর কাণ্ড। কুপাকৃতির উদাহরণ হচ্ছে আকন্দ পত্রবৃন্ত, আর ঘেটুর কাণ্ড। এবার সাথে দেখো, কোষগুলি প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে।
এবার দেখো কোলেনকাইমার অবস্থান দ্বিবীজপত্রী কাণ্ডের অধস্তকে দ্বিবীজপত্রী কাণ্ডের অধস্তকে পাতার মধ্যশিরা কাণ্ডের কটেক্স ও মজ্জায় এবং ফুলের বৃন্তে বর্তমান কোলেনকাইমার কাজ 1. উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা দান করে। দৃঢ়তা দান করে। 2. খাদ্য সঞ্চয় করে। 3. ক্ষেত্র বিশেষে খাদ্য প্রস্তুত করে। 4. স্থিতিস্থাপক হওয়ায় কাণ্ড সহজে ভেঙে যায় না। এর পরবর্তী ক্লাসে আমরা এই সরল স্থায়ী কলার স্ক্লেরেনকাইমা নিয়ে আলোচনা করব। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার তুলনা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।